নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল সম্পায়নের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ হলো জন্মাষ্টমী আর আমি আছি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে বোন জন্মাষ্টমীর পুজো করে, তো ওর গোপু ভাইয়ের পুজোর জন্য একদম সকাল সকাল স্নান করে সব কিছু জোগাড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। আর এদিকে তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সেই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা আমার কোনো নামই নেই। তা আমিও সকাল সকাল স্নান করে চলে এলাম বোনকে একটু আধটু হেল্প করে দেওয়ার জন্য। ছাদে বিয়ের আগে আমি বেশ কিছু গাছপালা বসিয়েছিলাম। আমার গাছপালা বসানোর ভারী শখ, সেটা আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। তো সেই সমস্ত গাছপালাগুলোকে তো যত্ন করেইছে, তার সাথে কিন্তু দেখছি আরও বেশ নিত্য নতুন অনেক ধরনের গাছপালা বসিয়েছে। তার সাথে দেখলেনই তো একটা ধান গাছ হয়ে তাতে আবার হলুদ হয়ে পাকা শীষটাও হয়েছে। বোন বলল ওটা লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে দেব, তাই যত্ন করে রেখে দিয়েছি। একটি জবা গাছে আবার লাল হলুদ ফুল একসাথে হয়েছে। ওটা কিন্তু দোকান থেকে কিনে আনা কোনো কলম করা গাছ না, ওটা আমি আবার নিজে হাতেই বসিয়েছিলাম পাশের একজনদের গাছ থেকে ডাল এনে। তাতে আবার দু ধরনের ফুল হচ্ছে। বেশ অবাক করা বিষয়টা, তাই না বলুন? তোমার কি বৃষ্টির মধ্যে খুব ঘুম পাচ্ছে চিকো? শোনো, তুমি কেন এরম করে বসে আছো গো? কি ঘুম পেয়েছে গো? কি ঘুম পেয়েছে তোমার? বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে না তোর? হ্যাঁ, এই তুই বৃষ্টিতে ভিজছিস কেন রে? ভিজিস না চিকু, বৃষ্টি পড়ছে চিকু। চলে চলে এসো, চলে এসো, চলে এসো। গোপু সোনার স্নান কমপ্লিট। এখন বোন তার গোপু ভাইকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে। ড্রেসটাও খুব সুন্দর পছন্দ করে নিয়ে এসেছে তার ভাইয়ের জন্য, খুব সুন্দর মানিয়েছে। বাকিদেরও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাদেরও দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, আজ ঠাকুরঘরটা যেন পুরো ঝকমক করছে। সকালের পুজো দেওয়া কমপ্লিট। এখন চলুন, সারাদিনের আবার অনেক ব্যস্ততা আছে। সন্ধ্যাবেলা তো আবার বিশেষ আয়োজন আছে, জন্মদিন বলে কথা, তাই না? ওই কিছু মিষ্টি আর ফল ছাড়া বোন নিজে হাতে যা পারবে তাই আজ গোপু ভাইয়ের জন্য বানাবে বলে ঠিক করেছে। বেশ কিছু মিষ্টিও কিন্তু ও বানিয়েছে, ওকে আমি শুধুমাত্র একটু সাহায্যই করেছি। বেশিরভাগ জিনিস ওই প্রথমবারই বানিয়েছে তার ভাইয়ের জন্য, কিন্তু প্রত্যেক কটা জিনিস তার ভাইয়ের আশীর্বাদে খুব ভালো হয়েছে। সবই ভগবানের কৃপা, কৃপা ছাড়া তো আমরা কিছুই করতে পারি না, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী এবং আগামী শুভ রাধাষ্টমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন, আর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন সকলে সুস্থ থাকবেন।